আমি আজকে পনির তৈরি করব। তো 2 প্যাকেট ফুল ফ্যাট দুধ দেখুন আমি ফুটিয়ে নেব আগে। দেখুন একদম যে ক্রিমটা সেটা পর্যন্ত জমে গেছে এর মধ্যে, মাখনের মতো। তো 2 প্যাকেট দুধ আমি নিয়ে নিলাম। এখন এটাকে পনির তৈরি করব। গ্যাস জ্বালিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি আধ বাটি জল, প্লেন যেরকম বাড়িতে নর্মাল জল থাকে সেই জল। আর এখানে দিয়ে দেবো আমি 3 চামচ ভিনিগার। 1 চামচ একটু বেশি পড়ে গেল, ওই জন্য এটা একটু কম দিলাম। 2 চামচ, 3 চামচ। এই 3 চামচ জল আমি যখন দুধ ফুটে যাবে, আপনারা সবাই জানেন যে ছানা তৈরি করতে ভিনিগার বা লেবু প্রয়োজন হয়। আপনারা চাইলে লেবু দিয়েও তৈরি করতে পারেন বা এইভাবে ভিনিগার দিয়েও তৈরি করে নিতে পারেন। দুধ দেখুন ফুটে গেছে। এখন আমি একদম জালটাকে কমিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, একটুখানি নর্মাল হয়ে যাক। ব্যাস, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপর এবার আমি যে ভিনিগার রেখেছিলাম সেটা একটু আগে দিয়ে দেব, অর্ধেক দিয়ে দিলাম। ঠিক এইভাবে আস্তে আস্তে করে একটু নাড়িয়ে নেব, দিয়ে ছেড়ে দেবো হাতাটা। আবার বাকি যে ভিনিগারটা আছে সেটাও দিয়ে দিলাম। এবার দেখুন আমি আস্তে আস্তে করে এটাকে নাড়িয়ে যাব, তাতে ছানাটা খুব ভালোভাবে হয়ে যাবে। দেখুন পুরো ছানা কাটতে শুরু করে দিয়েছে। এবার দেখুন কিরকম ছানাগুলো হয়ে গেছে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর হয়েছে। আর এতে সব একদম খুব সফট হবে ছানা। আর দেখুন জলটা একদম সবুজ হয়ে বেরিয়েছে, একদম পাতলা স্বচ্ছ জল। তো এই জলটাকে রেখে দেব। জলটা দিয়ে আটা, রুটি বা কোনো সবজি, ডাল এতে ব্যবহার করা যায়, খুব ভালো হয় এটা। চলুন এখন আমি ছানাটাকে ছেঁকে নেব। দেখুন কি সুন্দর হয়েছে ছানাটা। এই যে এটা এইভাবে একবার ছেঁকে নিলাম। এরপরে আমি কাপড় দিয়ে রেখে দেব। দেখুন জলটা কি সুন্দর বেরিয়েছে। এবার দেখুন একটা ছাঁকনির মধ্যে আমি কাপড়টা দিয়ে দিলাম। আর এই যে ছানাটাকে আমি এখন যে বাটিটা ছানা তৈরি করেছিলাম ওখানে একটু ধুয়ে নিলাম, তাহলে কি যে টক ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে। তো আমি এইভাবে একটুখানি ধুয়ে নিলাম। এইভাবে দেখুন আমি নিয়ে একদম জলটাকে চেপে চেপে নিচ্ছি। এই যে এইভাবে এইরকম দেখুন একটা চ্যাপ্টা বাটি রেখেছি, তার মধ্যে এটা দিয়েছি। দিয়ে এবার আমি একটা ডিশ দিলাম, তার মধ্যে এটা দিলাম, একটা জাগ যেটা বলে। এটা দিলে কি হবে, বাকি জলটা বেরিয়ে যাবে। এটাকে আমি এরকম আধ ঘন্টা রেখে দেব। ব্যাস, এটা যেহেতু কাপড়টা অনেক বড় আমার কাটা হয়নি, সেই কারণে আমি এটার উপরে রেখে দিলাম।
দেখুন আমি যে পনির তৈরি করেছিলাম সেই পনিরটা নিয়ে চলে এসেছি। এখন আপনাদের কাছে এটাকে দেখাবো যে কিরকম হয়েছে। তো পনির আজকে আশা করি আপনারা দেখে নিয়েছেন যে কিভাবে তৈরি করতে হয়। তো সেই পনির তৈরি করা তো আপনাদের দেখিয়েছি। আর এই কাপড়টা পরে কেটে নেব, অনেকটা বড় ছিল, নতুন আনিয়ে রেখেছিলাম। তো এখন দেখিয়ে দিই আপনাদেরকে। আর খুব সহজভাবে এইভাবে পনির তৈরি করে নিতে পারবেন। আপনাদেরকে চিজ তৈরি করাটাও আমি দেখিয়ে দেবো কিভাবে চিজ তৈরি করতে হয়। তো আজকে পনিরটা দেখাচ্ছি, পনিরটা দেখে নিন কিভাবে তৈরি করলাম। দেখুন কি অসাধারণ হয়েছে। দেখুন, মনে হয় না যে এই জিনিসগুলো একদম কেনা, মনে হবে যেন দোকান থেকে একটা কিনে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন। আপনাদের আমি এটা কেটে দেখাচ্ছি। আর এটা খুব সফট হয়েছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন কেটে, দেখুন কি রকম হয়েছে। পনিরটা তৈরি করা যে খুব সহজ। আর আমি এটা 2 প্যাকেট মানে 1 কিলো দুধ দিয়ে করেছি। এটাও আপনারা দেখেছেন কতটা সফট হয়েছে। দেখুন, দেখেছেন একদম নরম। আমি একটু টুকরো আপনাদের দেখাচ্ছি যে কতটা নরম, কারণ এটা আমি অন্য পুরোটা কেটে দেখাচ্ছি না। এই দেখুন খুব সফট একদম। তো কেমন হয়েছে বলুন আজকে পনির? আশা করি তো আপনাদের এইভাবে দেখে নিয়েছেন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি দেখে থাকেন তাহলে এইভাবেই আপনারা তৈরি করে নেবেন। দেখুন কীরকম ভাবে করেছি আমি, একদম পুরো দেখা যাচ্ছে একদম সুন্দর একটা। এইভাবে পনিরগুলো আমরা দোকান থেকে কিনি। এই যে দেখুন কতটা নরম। আশা করি আজকে পনিরের ভিডিও আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন, যেমন প্রতিটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।